আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব খুবই সাধারণ উপায়ে এবং সামান্য কিছু মশলা দিয়ে কিভাবে ব্রয়লার মুরগি সুস্বাদুভাবে রান্না করা যায় এটাই তোমাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি প্রথমেই পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি, তারপর কিছু বেসিক মশলা যেমন লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, গরম মশলার গুঁড়ো, জিরার গুঁড়ো আর তেজপাতা দিয়ে ভালোভাবে আমি মশলাটা ভেজে গরম পানি দিয়ে নিলাম যেন তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে যায়। এরপরে সামান্য আদা রসুন বাটা দিয়ে কষিয়ে নিব। আর মশলাটা কষাতে কষাতে আমার কিছু কথা মাথায় আসছে, সেটা হলো আমরা বাংলাদেশের মধ্যে অনেক মানুষই আছি, শুধু বাংলাদেশে না বাইরের কান্ট্রিগুলোতেও দেখা যায় ব্রয়লার মুরগিটা কিন্তু অনেকেই খায়। রেয়ার কিছু মানুষ খায় না, কিন্তু ব্রয়লার মুরগিটা অনেকেই খায়। অনেকের আর্থিক সমস্যার জন্য অনেক সময় গরুর মাংসটা কিন্তু কেনা হয়ে ওঠে না, এজন্যই মানুষ ব্রয়লার মুরগিটাই বেশি প্রেফার করে। অনেকে নাক ছিটকায়, আহা ব্রয়লার মুরগি, আসলে নাক ছিটকায় কারা জানেন? যাদের টাকার কোনো হিসাব নেই এবং অসৎ উপায়ে ইনকাম হয় তারাই বেশিরভাগ নাক ছিটকায়। কারণ যারা সৎ উপায়ে কষ্ট করে টাকা অর্জন করে তারা কিন্তু এই ইনকামের টাকা দিয়ে খুব সহজভাবে সাধারণভাবে জীবনযাপন করতে চায়। আর আমার মনে হয় সাধারণ মানুষগুলোর জন্যই ব্রয়লার মুরগিটা। যাই হোক, যারা নাক ছিটকায় তারা ছিটকাতেই পারে, কিন্তু আমার এই রেসিপিতে যদি তোমরা এভাবে রান্না করে দেখো তাহলে দেখবে যে অনেক মজা করে বাসার সবাই চেটেপুটে খেয়ে নিচ্ছে। আর এইদিকে আমার মশলা কষানোর পরে আমি মুরগিটা দিয়ে দিয়েছি, তারপর মুরগিটা খানিকটা সময় কষিয়ে নিব। ভালোভাবে কষানো হয়ে গেলে সামান্য আমি পানি দিয়ে নিব, সামান্য একটু সিদ্ধ হওয়ার জন্য। আর কষাতে কষাতেই বাকি সিদ্ধটা হয়ে যাবে। আর আমার কড়াইয়ের নিচে একটু লেগে যাচ্ছিলো, এই জন্যই পানিটা দেয়া। যাই হোক, তারপরে এই তো পানি দিয়ে কষানো শেষ, আমার মুরগির মাংস প্রায় রান্না শেষ। এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।